আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো দুটো, আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামীকাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে, যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয়। পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি, এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয়, যে কোনো দল দেয়। পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো রুট দেওয়া হয়নি। গন্ডগোল গন্ডগোল কেন? ভিডিওটা দেখুন। এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই, বডি। দেখুন ভিডিওটা। আদৌ শান্তির আন্দোলন হবে না, আর এটা থেকে আবার নতুন করে পিকা হবে। গুলি চলবে, এখানে রবার বুলেট চলবে। রবার বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। যারা যাবে এখানে একটা ভিতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু নেই। সবই দেখার ব্যাপার, কি হয় কেমন দেখা যায়। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা, মানে আমি নিজে সম্মত ছিল ভ্রমণ আসা, বডি যদি না করে রাজনীতি হবে, বডি যদি না করে দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই। যদি না বডি না পড়েছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়বে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স না। আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে নেব, তারপর একবারে আসছি। কি হবে? সুপ্রিম কোর্ট ছাত্র দিকে তারা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হবে কিছু হবে, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। আপনি গান লড়বেন কি নিয়ে পরে থাকবে কিছুটা কি হবে? আমি তো ওখানে আন্দোলন করলেন চলে আসছি, থাকবে কিছুটা কি হবে? আমি তোমাকে মারবো, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আমরা ভয়টা কেটে মারবো মারবো যদি ছুটায় এখন, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে আন্দোলন পর থেকে 5টা ডেকে পড়ে 5 জনের গুলি করছে, মনে পড়েছে? একদম। আমরা একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি তাতে প্রথম কথা হচ্ছে কালকে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে।
পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো?